উদযাপিত হলো প্রেস ক্লাবে কলকাতা, এই ব্যাপারে কী বলবেন? দেখুন, বাংলার রেনেসাঁ গুটি গুটি পা পা করে প্রায় 4 দশক ধরে বাংলার মানুষের নিপীড়িত, নির্যাতিত, অবহেলিত মানুষের কণ্ঠ হয়ে উঠেছে। বর্তমান আপনারা জানেন যে সাংবাদিকতা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আজকের ভারতবর্ষকে ধ্বংস করার মূলে এক শ্রেণীর গদি মিডিয়া, তারা তালকে তিল করে দিচ্ছে এবং নানান রকমের কুৎসা রটিয়ে বেড়াচ্ছে। সেই জায়গা দাঁড়িয়ে বাংলার রেনেসাঁ বিভিন্ন ধরনের খবর তারা 38 বছর ধরে পরিবেশন করে আসছেন। সম্মানীয় আজিজুল হক সাহেব তিনি শুধু এপার বাংলা নয়, এপার বাংলা এবং অপার বাংলায় তিনি সম্মানিত হয়েছেন এবং 2 বাংলায় তার লেখা পত্রপত্রিকা এবং সংবাদ মাধ্যম ছড়িয়ে পড়েছে। এরকম একটা জায়গায় দাঁড়িয়ে আজকের কলকাতা প্রেস ক্লাবে বাংলার রেনেসাঁ আয়োজিত এই যে প্রোগ্রাম, আমি এখানে আসতে পেরে নিজেকে ধন্য মনে করছি এবং প্রেস ক্লাব থেকে সমস্ত রকম সাংবাদিক, সে প্রিন্ট মিডিয়া হোক, ইলেকট্রনিক্স মিডিয়া হোক বা যে ধরনের মিডিয়া হোক না কেন, তাদেরকে অনুরোধ করব যে আপনারা সঠিক খবরটাকে পরিবেশন করুন। আজকের আপনারা দেখছেন যে বাংলা এসআইআর নিয়ে আজকে একটা ভিডিও দেখছিলাম, লোক নৌকায় পারাপার করছে, সেই খবর পরিবেশন করে বলছে বা পশ্চিমবঙ্গ থেকে মুসলিম বাংলাদেশিরা পালানোর হিড়িক চলছে, অথচ সেটা একটা নদী পারাপারের চিত্র। ফলে এই ধরনের মিথ্যা খবর রটিয়ে মানুষের মধ্যে বিভাজন তৈরি করা হচ্ছে। কেন? সাংবাদিকতা এমন একটা জিনিস, এরা শিবকে বাঁদরে পরিণত করতে পারে, আবার বাঁদরকে শিবেও পরিণত করে দিতে পারে। ফলে এটা ভারতবর্ষের 4র্থ স্তম্ভ বলা হয়েছে। সকলকে আমি অনুরোধ করব, আহ্বান করব যে আপনারা খবর পরিবেশন করুন, সঠিক খবর পরিবেশন করুন। এই যে দিল্লি বিস্ফোরণ হলো, দুমদাম করে মুসলিম ডক্টরদেরকে অ্যারেস্ট করা হলো, বিহারে ভোট শেষ, গণনা শেষ, বিজেপি ক্ষমতায় বসে গিয়ে চুপি চুপি সেই ডক্টরগুলোকে ছেড়ে দেওয়া হলো। তাহলে মিডিয়া কেন বলছেন এসব কথাগুলো? মিডিয়া কেবলমাত্র একটা শ্রেণীকে দাপিয়ে রাখার জন্য, তাদেরকে হেয় প্রতিপন্ন করার জন্য একটা হীন চক্রান্ত করে চলেছে। ফলে আপনাদেরকে অনুরোধ করব, সঠিক খবর আপনারা পরিবেশন করুন। বলছি, বর্তমানে সোশ্যাল মিডিয়ার যুগ, কিন্তু এই যে পত্রিকা যেগুলো বহু বছর ধরে চলে আসছে, কিন্তু পাঠকের বড় অভাব, কিভাবে এই পত্রিকাগুলোকে বাঁচিয়ে রাখা যায়? এটা মাঝে মাঝে সেমিনার করতে হবে, সেখানে যাতে বাচ্চারা মোবাইল ছেড়ে বা আধুনিক প্রজন্ম যাতে প্রিন্ট মিডিয়ার দিকে নজর দেয়, সেদিকেও আমাদের খেয়াল রাখতে হবে। তা না হলে দেখা যাবে একদিন পেপার পত্রিকা বন্ধ হয়ে যাবে। আর সকলে তো আর অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করেন না, এখনও পর্যন্ত একটা বড় শ্রেণী আছে যারা পেপার পত্রিকাতে নজর রাখেন। ফলে পত্রপত্রিকা চলছে, চলবে, আরও যাতে বেশি করে পাঠক বাড়ে সেই চেষ্টা আমাদের করতে হবে। এটা একটা ব্যাপার, সোশ্যাল মিডিয়ার মার খাওয়ার 2টো কারণ হতে পারে। নয় সে খারাপ খবর পরিবেশন করেছে, অথবা সে সত্য উদ্ঘাটন করেছে। সত্য উদ্ঘাটন করার ফলে সে যদি মার খায়, তাকে আমরা এই মিডিয়ার মাধ্যমে নিন্দা জানাচ্ছি। যারা এই ধরনের ঘটনা ঘটিয়েছে তাদেরকে সার্বিকভাবে নিন্দা জানাই। আগামীতে এই ধরনের ঘটনা যেন না ঘটে। আর যদি খারাপ খবর পরিবেশন করার জন্য মারে, তাহলে বলবো মারাটা ঠিক হয়নি, তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া দরকার ছিল। কিন্তু আমার ক্ষেত্রে ব্যক্তিগতভাবে আমি সম্মান দিতে বেশি পছন্দ করি। এই যে আজকে আমাদের লাভবাই মিশন বলুন বা বাংলা রেনেসাঁ পত্রিকা যে আজিজুল হক সাহেব, আমার মাঝে মাঝে কি মনে হয় জানেন, যে ঈশ্বর বলুন, গড বলুন, আল্লাহ বলুন, তাদের মধ্যে মানে তাদের কেউ মনুষ্য রূপ ধারণ করে আমাদের মধ্যে রয়েছেন। তিনি আর কেউ নয়, আল্লাহ আজিজুল হক সাহেব। ওনার মতো স্থিতধীর, ওনার মতো ধৈর্যশীল, ওনার মতো উদার আমার এই 55 বছরের জীবনে আমি একজনকেও পাইনি। আজ আমি বলতে বাধ্য হচ্ছি যে আজ আমি খুব অসুস্থ, আমার ডান চোখ অপারেশন হয়েছে আজ 8 দিন। আমার চোখের ডাক্তার পারমিশন দেয়নি, প্লাস আমার প্রচুর সর্দি, কাশি, জ্বর। কিন্তু আজকে আমি 2টো কারণে এসেছি। এক হচ্ছে বাংলা রেনেসাঁ 38 বছরের পদার্পণ করলো, এই খুশি আমি সবার সাথে ভাগ করি। আর দ্বিতীয়ত, যে মানুষটা আমাকে আহ্বান করেছেন আজিজুল হক সাহেব, তিনি আমার কাছে ওপরওয়ালা বলুন, ঈশ্বর বলুন, গড বলুন, তার একজন প্রতিরূপ। আমি সবার অনুরোধ ফেলতে পারি।
পারলে এই মানুষটার অনুরোধ কোনোদিন ফেলতে পারবো না, কারণ এই মানুষটাকে আমি ভগবানের জায়গায় রাখি। তিনি আমার শুধু দাদা নন, তিনি আমার কাছে একজন ভগবানের মতো। কারণ ওনার মতো মানুষ, বললাম যে আমি 55 বছরে দেখিনি। আমার খুব ভালো লাগছে যে আমি আজকে আমার দাদা আর আমার বৌদির হাত দিয়ে আমি এই সম্মানটা আমি যেতে পারিনি, আমার তখন আমি শয্যাশায়ী ছিলাম, কিন্তু আজকে যে পাওয়াটা আমি পেলাম সেটা আমার জীবনের পরম প্রাপ্তি, যে আমার দাদা বৌদির হাত দিয়ে আমি আমার ডক্টরেটটা পেলাম। এটা আমার কাছে কিছু কম প্রাপ্তি না, আমার সারা জীবনের মনের মণিকোঠায় আমি এটাকে স্বর্ণার্থ করে রেখে রাখবো। আর বেশি কিছু বলছি না, সময় হয়ে যাচ্ছে। আপনারা সবাই ভালো থাকবেন, সাহিত্যর মধ্যে থাকবেন, সাহিত্যকে নিয়ে থাকবেন, সাহিত্যকে সঙ্গে থাকবেন। উপস্থিত সকলকে যথাযোগ্য সম্মান এবং মর্যাদা জানিয়ে, বিশেষ করে যে সকল প্রিন্ট মিডিয়া এবং সোশ্যাল মিডিয়ার বন্ধুরা এসেছেন তাদেরকেও আমি মুবারকবাদ জানাই। আমরা সকলেই জানি যে এপার বাংলা এবং অপার বাংলা বিখ্যাত সাহিত্যিক, প্রাবন্ধিক, লেখক, বাংলার রেনেসাঁ পত্রিকার প্রাণপুরুষ, পাশাপাশি লাভবাহিক মিশনেরও তিনি ফাউন্ডার, সেক্রেটারি। আজকে গুটি গুটি পা করে প্রায় 4 দশক ধরে তিনি বাংলার মানুষের একদিকে এডুকেশন এবং অপরদিকে তিনি সাংবাদিকতা পরিবেশন করে যাচ্ছেন। আমরা সকলেই জানি যে যারা মিডিয়াতে কাজ করেন, সে সোশ্যাল মিডিয়া হোক আর প্রিন্ট মিডিয়াতে হোক, প্রত্যেকের লেস কিন্তু কোথাও না কোথাও বাধা আছে, বা ঠিকই বলতে পারেন, সকলে কিন্তু আসল খবর প্রকাশ করতে পারেন না। সেই জায়গায় দাঁড়িয়ে বাংলার রেনেসাঁকে আমরা দেখেছি বিগত 4 দশক ধরে তিনি বাংলার অসহায়, নিপীড়িত, নির্যাতিত মানুষের কণ্ঠ হয়ে সেই খবর পরিবেশন করে চলেন। তাই আজকের এই কলকাতা প্রেস ক্লাবে আমি আমার ব্যক্তিগতভাবে তাকে এবং লাভবাহিক মিশন পরিবারের সকল সদস্যকে যথাযোগ্য সম্মান এবং মর্যাদা জানিয়ে আমি আমার কথা শেষ করছি। জয় হিন্দ, জয় ভারত।